গোলাম, আল্লাহর কি শ্রেষ্ঠ গোলাম। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ পাক বিশ্বনবীকে রাসূল বলে সম্বোধন করেন নাই। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তার গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানে নবীজিকে আল্লাহ গোলাম বলে সম্বোধন করেছেন, কি বলে? তো বিশ্ব নবী আল্লাহর শ্রেষ্ঠ গোলাম ছিলেন। কি ছিলেন ভাই? এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন বিশ্ব নবী শ্রেষ্ঠ আলেম ছিলেন। বিশ্ব নবী শ্রেষ্ঠ কি ছিলেন? বিশ্ব নবী শ্রেষ্ঠ কি ছিলেন? দুনিয়ার সকল মানুষের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মদ কেন সর্বশ্রেষ্ঠ বান্দা? কারণ মুহাম্মদ সকলের চাইতে বেশি জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ বিশ্বনবীকে সম্বোধন করে বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন গোটা দরিয়ার সমস্ত পানি হলো রব্বুল আলামিনের জ্ঞান। এখান থেকে পাখি ঠোঁট দিয়ে যতটুকু অন্বেষণ করে এটা হলো বিশ্বনবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এতেই তিনি দুনিয়ার সকল জ্ঞানীদের চাইতে শ্রেষ্ঠ। জ্ঞানীদের চাইতে কি শ্রেষ্ঠ? তো কথা মোটা মোটা কয়েকটা কথা বুঝবেন। নবীজি শ্রেষ্ঠ গোলাম ছিলেন আল্লাহ। কেন? নবীজি শ্রেষ্ঠ আলেম ছিলেন। নবীজি শ্রেষ্ঠ আলেম ছিলেন। উদাহরণ দিলে বুঝবেন, এই মজলিসে যদি একটা সাপ ঢোকে, আমরা বড় যারা আছি এরা কি একবারে বসে থাকবো? যদি এই মজলিসে ছোট বাচ্চা 6 মাসের একটা শিশু বাচ্চা তার সামনে যদি সাপ গিয়ে এরকম ফেনা ধরে, ওই বাচ্চা কি কান্নাকাটি করবে? কেন করবে না? কারণ ওই বাচ্চা এই সাপের ক্ষতিকর সম্পর্কে কি করে না, জানে। আমরা দৌড় দিব কেন? আমরা সাপের ক্ষতি সম্পর্কে কি করি, জানি। তো বিশ্বনবী আল্লাহর সবথেকে বেশি আল্লাহকে ভয় করতেন। কেন? কারণ আল্লাহর জাহান্নাম সম্পর্কে নবী সবথেকে বেশি জানতেন, আল্লাহর জান্নাত সম্পর্কে নবী সবথেকে বেশি জানতেন, কবরের আযাব সম্পর্কে নবী সবথেকে বেশি জানতেন। সবথেকে মজার কথা হলো জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায়, মৃত্যুবরণ করার আগে কোন নবীকে আল্লাহ সরাসরি জান্নাত জাহান্নাম দেখান নাই, যেটা আমার আপনার কলিজার টুকরাকে সরাসরি জান্নাত জাহান্নাম মেরাজের খবর আল্লাহ দেখাইছে। তো নবীজি শ্রেষ্ঠ গোলাম আল্লাহর ছিলেন। কেন? নবী শ্রেষ্ঠ আলেম ছিলেন। এর থেকে একথার প্রমাণ বহন করে আমি আল্লাহর কাছে যদি দামি হতে চাই, আমাকে আল্লাহ সম্পর্কে তত বেশি জানতে হবে। আমি যত বেশি দামি হতে চাই, তত বেশি আল্লাহ সম্পর্কে কি করতে হবে, জানতে হবে। তত বেশি আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। ইলমে দ্বীন যদি আমি অর্জন করি, তাহলে আমি আল্লাহর প্রিয় ভাজন হতে পারি। আদি পিতাকে প্রথমে আল্লাহ থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে নাই। কিসের ব্যবস্থা করতেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোরআন নাযিল হয়েছে প্রথম ইকরা শব্দ দ্বারা। আর নবী শ্রেষ্ঠ আল্লাহর গোলাম ছিলেন। কেন? নবী শ্রেষ্ঠ আলেম ছিলেন। নবী শ্রেষ্ঠ আলেম ছিলেন। আচ্ছা বলুন তো, মানুষের মধ্যে সবথেকে দামি মানুষ কারা? নবীরা। কারা? নবীদের চাইতে দামি কেউ আছে? এখন তো দুনিয়াতে কোনো নবী নাই, আর কোন নবী নবী হিসাবে আসবেও না। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যারাই নবীর দাবি করবে তারা সত্য নবীর দাবিদার না মিথ্যা? কাদিয়ানী কি সত্য নবী না মিথ্যা নবী? কাদিয়ানী কি মুসলিম না কাফের? কাদিয়ানী কাফের। শুধু কাদিয়ানী না, বিশ্ব নবীর পরে যারাই নবীর দাবি করবে সবাই কি কাফের। কোন দলিল নাই, কোন যুক্তি নাই, কোন কিছু নাই। কোরআন বলে দিয়েছে বিশ্ব নবী সর্বশেষ নবী। নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এরপরে যারাই মিথ্যা নবীর দাবি করবে তারাই কি কাফের। কাদিয়ানী কাফের, কাফের। কাদিয়ানী কি কাফের। তো সমস্ত মানুষের মধ্যে দামি মানুষ কারা ভাই? নবীরা। নবীরা। এখন তো দুনিয়াতে কোনো মানুষ নাই, এই নবী নাই। তাহলে এখন যারা দুনিয়াতে আছে এদের মধ্যে সবথেকে দামি কারা? কেন আলেমরা কেন দামি? কারণ আলেমদের মাঝে, আলেমদের সিনাই এলেম আছে। আলেমদের সিনাই কি আছে? এলেম আছে। এটা তো শুধু মুখে মুখে বলতে হবে না, মুখে বলতে হবে। কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে আর যাকে দেওয়া হয় নাই,
দুইজন কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। মানে এদের পার্থক্য কি? আসমান আর জমিনের পার্থক্য। আসমান আর জমিনের কি পার্থক্য? আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনদের মর্যাদা তো আল্লাহ বাড়াইছেনই, এর মধ্যে যাদেরকে স্পেশালি আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন এদের মর্যাদাকে আল্লাহ আরো বাড়াই দিবেন। আরো কি করবেন? বাড়াই দিবেন। আরেকটা আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে আল্লাহকে সবথেকে বেশি ভয় কারা করে ভাই? আলেমরা করে। কেন করে? কারণ আলেমরা আল্লাহকে সবথেকে বেশি জানে। আল্লাহকে সবথেকে বেশি জানে। সাপের ক্ষতি সম্পর্কে জানি বিধায় আমরা দৌড় দেই, পুলিশের ক্ষতি সম্পর্কে জানি বিধায় পুলিশ দেখলে ভয় পাই, বাঘের ক্ষতি সম্পর্কে জানি বিধায় বাঘ দেখলে ভয় পাই। আল্লাহ সম্পর্কে উলামায়ে কেরাম বেশি জানে বিধায় আল্লাহকে তারা বেশি ভয় করে। এই কারণে কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে বেশি যারা ভয় করে আল্লাহকে তারা হলো উলামায়ে কেরাম। তারা উলামায়ে কেরাম। এবার আসেন, বিশ্বনবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নিশ্চয় উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আর নবীরা কোনো সম্পদ ওয়ারিস হিসাবে রেখে যান না। নবীদের সিনার মধ্যে যে ইলমুল ওয়াহি আল্লাহ পাক দিয়েছিলেন, যুগে যুগে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম নবীদের সেই ইলমের ওয়ারিস হিসাবে দুনিয়াতে থাকবে। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। তো উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস ভাই? নবীদের ওয়ারিস। এজন্য নবীদের মর্যাদা যেমন বেশি, সাধারণ মানুষের কাছে উলামায়ে কেরামের মর্যাদাও তেমন বেশি। আরেক হাদিসে নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন বেশি, সাধারণ মানুষের মাঝে আলেমের মর্যাদা তেমন বেশি। আরেক হাদিসে রাসূল বলেন, ফাদলুল আলিমি কালাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখের পূর্ণিমার চাঁদের মর্যাদা আকাশের লক্ষ লক্ষ তারকার মাঝে যেমন বেশি, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ মানুষের মাঝে তেমন বেশি। আরেক হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কোরআন শিখে এবং শিখায়। কথা বুঝে থাকলে বলুন তো, বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সবথেকে দামি মানুষ কারা? উলামায়ে কেরাম। কেন দামি তারা? তাদের মধ্যে আল্লাহ পাক ইলম দিয়েছেন, আর ইলমটা নবীদের সিনায় দেওয়া হয়েছিল। নবীদের সিনা থেকে তাদের সিনায় ইলম ট্রান্সফার স্থানান্তরিত হয়েছে। এই কারণে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। এজন্য আলেমদের দাম কি সবথেকে বেশি। এবার আসেন, এই আলেমগুলো কোন ফ্যাক্টরিতে তৈরি হয় ভাই? কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে, কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় আলেম তৈরি হয়। এই মাদ্রাসাগুলি আলেম গড়ার ফ্যাক্টরি। আলেম গড়ার কি ফ্যাক্টরি? মাদ্রাসা কাকে বলে? এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, বিশ্ব মানবতার মুক্তির সংবিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যেখানে শিখানো হয় তাকে মাদ্রাসা বলে। তাকে কি বলে? কোরআন যেখানে শিখানো হয় তাকে মাদ্রাসা বলে। মাদ্রাসা কাকে বলে? কোরআন শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলে? মাদ্রাসা বলে। আর এই মাদ্রাসা প্রত্যেক বছর হাজার হাজার ওয়ারাসাতুল আম্বিয়া ডেলিভারি দিচ্ছে। ওয়ারাসাতুল আম্বিয়া কি দিচ্ছে? ডেলিভারি দিচ্ছে। এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের সবথেকে দামি সম্পদ কিনা? এই মাদ্রাসাগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। আজকে আমাদেরকে, আমার সময় কম, যদি সময় পেতাম তাহলে বুঝাইতাম যে কম মাদ্রাসার কি কি অবদান। শুধু এতটুকু বলি, আমরা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছি না, মনে মনে কখনো মন খারাপ করবেন না। আপনার সন্তান যে দ্বীনি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছে, এটা আপনার জন্য 7 কপালের ভাগ্য। এটা সকলের কপালে জোটে না। সকলের কপালে জোটে না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার ছেলে যদি আলেম হয়, কিয়ামতের দিন যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ উপস্থিত থাকবে, সেই হাজারো লাখ কোটি অগণিত মানুষের মাঝে আল্লাহ
নূরের মুকুট পরাই আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। ডাক্তারের বাবা কি করা হবে? ইঞ্জিনিয়ারের, এরপরে যারা বড় বড় রাজনীতিবিদ এদের কি করা হবে? কিন্তু হাফেজ কি করা হবে? কাকে করা হবে? হাফেজের বাবাকে, আলেমের বাবাকে করা হবে। এই কপাল, এই নসিব সবার ভাগ্যে এটা জোটে না। কওমি মাদ্রাসা আমাদেরকে কি দিচ্ছে আপনাদেরকে বোঝাই। সারা পৃথিবীতে যতগুলো মসজিদে আযান হয় এটা কওমি মাদ্রাসা মুয়াজ্জিন গুলোকে ডেলিভারি দিয়েছে। সারা দুনিয়ার সকল মুয়াজ্জিনকে মাদ্রাসা তৈরি করেছে। সারা দুনিয়াতে জাস্ট টাইমে যে নামাজ হয় প্রতিটা মসজিদের ইমাম খতিব মাদ্রাসা জন্ম দিয়েছে। সারা দুনিয়াতে যত জায়গায় ইসলাম বিরোধী অপচেষ্টা চালায় হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বলিষ্ঠ কণ্ঠস্বরে বাতিল লেজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে পায় না। এক একটা বলিষ্ঠ কণ্ঠস্বর, এক একটা দ্বীনের অতন্দ্র প্রহরী কওমি মাদ্রাসার সূর্য সন্তান, এদেরকে কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে। 2013 সালে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে যখন টানা শাস্ত্রা শুরু করেছিল, যা নাস্তিকদের দলেরা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের দরজ বন্ধ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লামা আহমদ শফি সাহেবের ডাকে কোটি মানুষের জমায়েত ঢাকায় হয়েছিল। 2013 সালের তীব্র আন্দোলনের ফলে নাস্তিকরা আল্লাহ রাসূলের নামে কটাক্ষ করা, বেয়াদবি করা, এই ধরনের দৃষ্টান্ত, এই ধরনের দৃষ্টতাপূর্ণ আচরণ থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। আমাদের প্রশাসন তো দুর্বল, আমাদের সরকার তো দুর্বল। নবীজিকে গালি দেওয়ার পরে দুনিয়াতে বেঁচে থাকবে এমন কোন মানুষ বেঁচে থাকার কোন অধিকার শরীয়ত তাকে দেয় না। বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন দারুল উলুম হাটহাজারীর তৎকালীন প্রধান মুফতি আব্দুল সালাম সাহেবের কাছে আমরা তখন গিয়েছিলাম। হুজুর বলেছিলেন ওয়াজিবুল কতল তো হো চুকা হয়, হিম্মত হয় তো কতল কর দো। যারা নবীকে গালি দেয় এদেরকে ইনস্ট্যান্ট হত্যা করা তো শরীয়ত ওয়াজিব করে দিয়েছে। ক্ষমতা থাকলে হত্যা করে ফেলো, ক্ষমতা থাকলে কি করে ফেলো? হত্যা করে ফেলো। লাল কিতাবের তলে সবুজ কিতাবে বলে গাঁজা খাওয়া চলে, এরপরে মাজারে সেজদা, গাঁজা টানা, কলকি টানা, এগুলা টেনে মজা পায় না বাবারা। কারণ কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরা কোরআন হাদিসের অমীয় সুধা বাণী নিয়ে যখন উপস্থিত হয় তখন এই ভণ্ড বাবাদের লুঙ্গি সাথে থাকে না। এই সমস্ত মানুষদেরকে কে তৈরি করেছে? কওমি মাদ্রাসা তৈরি করেছে। আল্লামা আহমদ শফি কওমি মাদ্রাসার সন্তান, মামুনুল হক কওমি মাদ্রাসার সন্তান, বাংলাদেশের গর্ব, উপমহাদেশের অহংকার, জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কওমি মাদ্রাসার সন্তান। মাদ্রাসা জাতিকে কি দিয়েছে? অসভ্য জাতিকে সভ্য বানানোর রাস্তা মাদ্রাসাওয়ালারা দেখিয়েছে। আজকে যদি মাদ্রাসা না থাকতো, মসজিদের নামাজ ঠিকমতো চলতো না। মাদ্রাসা যদি না থাকতো, মুয়াজ্জিনের আযানের ধ্বনি আমরা শুনতে পেতাম না। মাদ্রাসা যদি না থাকতো, তৎকালীন সময়কার বর্বরতার যুগের মতো মানুষগুলো হাইওয়ান জানোয়ারের মতো নিকৃষ্ট হয়ে যেত। এই মানুষগুলোকে সভ্যতা, মানুষগুলোকে শালীনতা একমাত্র যারা শিক্ষা দেয় তারা কওমি মাদ্রাসার সূর্য সন্তানের। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে ভর্তি ফিয়ার বেতনের বান্ডিল গুনতে গুনতে ভ্যান চালক বাবার ছেলেকে শিক্ষা লাভ করার স্বপ্নও তারা দেখতে পারে না। কওমি মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার নরম দিল উস্তাদেরা, মাদ্রাসার নরম দিলের উস্তাদেরা ভ্যান চালক বাবার আদরের পরিবেশে হন। ভ্যান চালক বাবা, রিকশাওয়ালা বাবার আদরের টুকরা। যেই ছেলেটাকে যত্ন না নিলে আগামী দিনে সে অ্যাডিক্টেড হতো, যেই ছেলেকে যত্ন না নিলে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় পড়ে থাকতো। একটা দরিদ্র বাবার ছেলেকে বুকে টেনে নিয়ে যা কিছু খরচ দিতে পারে বা না পারে তাকে পৃথিবীর সেরা জ্ঞানটা সিনাই ঢুকায় দিয়া যুগের শ্রেষ্ঠ দামি মানুষ বানায় দেয়। এই অবদান শুধু কওমি মাদ্রাসার অবদান। কোন ভ্যান চালক বাবার ছেলে বুয়েটে পড়ার স্বপ্নও দেখতে পারে না। ও ভাই, আল্লাহর কসম করে বলি, যেই বাচ্চার সিনার মধ্যে কোরআন আছে এই বাচ্চার সমকক্ষ লক্ষ কোটি বুয়েট পাস করা ইঞ্জিনিয়ার হতে পারে না, পারে না, পারে না। কারণ পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারের মেয়াদ শ্বাস বন্ধ, ইঞ্জিনিয়ারিং শেষ। ডাক্তারের মেয়াদ শ্বাস বন্ধ, ডাক্তার শেষ।
বিভিন্ন বিজ্ঞানীর ম্যাপ শ্বাস বন্ধ শেষ। কিন্তু কোরআনের হাফেজ বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক হাফেজে কোরআনকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন হাফেজকে ডেকে আল্লাহ বলবেন দুনিয়াতে যেভাবে তুমি তেলাওয়াত করতে এখনো সেভাবে তেলাওয়াত করতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতে তোমার ঠিকানা সেখানে হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, একজন হাফেজে কোরআন যে হালালকে হালাল জেনে মানছে, হারামকে হারাম জেনে বর্জন করেছে, একজন হাফেজে কোরআনকে এতটুকু ক্ষমতা দেওয়া হবে আল্লাহর আদালত যাদের ব্যাপারে গুনাহের কারণে জাহান্নামের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আল্লাহর আদালতে কি আপিল করার সুযোগ আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন একজন ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আল্লাহর আদালত যাদেরকে জাহান্নামের শাস্তি ঘোষণা করেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন সাজাপ্রাপ্ত কমপক্ষে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলুন তো ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলের দ্বারা এটা সম্ভব না। এজন্য কবি বলেন ইসাদাতু বজুরে বাজুয়েনিস তানা বকশদ খুদায়ে বকশিন্দা। ভালো কাজের সুযোগ পাওয়া এটা কারো বাহুবলে সম্ভব নয়, আল্লাহ পাকের রহমত যদি হয় তাহলেই ভালো কাজ করা যায়। এজন্য আমাদের সন্তানেরা যারা মাদ্রাসায় পড়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি। খুশি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে খুশি হওয়া যাবে না, বুইজা শুইনা খুশি হতে হবে। আমার একটা ছেলে সন্তান আছে, একটা মেয়ে সন্তান আছে, আমাকে যদি কেউ বলে যে 1 কোটি টাকা আপনাকে দিব, আপনি স্কুলে পড়ান, 1 কোটি টাকা দিলেও আমি পড়াবো না। এর কারণ আমি যে তাকে মাদ্রাসায় পড়াবো বুইজা শুইনা পড়াবো। কি করে? এটা আমরা মুখে মুখে শুধু বলবো খুশি, এমনটা না। আপনি বাস্তবেই খুশি হবেন, এর খতিয়ান আপনাকে বলে দেই। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। কে? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন, যাকে ইচ্ছা গরীব বানায় রাখেন। এটা কার ইচ্ছা ভাই? আল্লাহ তাআলার। আচ্ছা, মানুষ চাইলেই যদি বড় লোক হইতে পারতো এই দেশে কেউ গরীব থাকতো না? ছেলে যদি চাইলেই ডাক্তার বানানো যাইতো তাহলে এই দেশে কেউ মানে অশিক্ষিত থাকতো না? এই ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এটা চূড়ান্ত পর্যায়ের বাজে কথা। কি কথা? এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করলেও সত্যি, না করলেও সত্যি। আমার ছেলে ডাক্তার বানাইলেই আমার ছেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে, তার জীবনটা অনেক সুন্দর হবে, বিষয়টা এরকম না। তার কপালে যা আছে তাই হবে। কপালে যা আছে তার কপালে যা আছে তাই হবে, এর বাইরে হবে না। ছেলে মাদ্রাসায় পড়াইলেই ভাত দীক্ষা মিলবে না, এটা একটা কুফরি কথা। কি কথা? সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন সমস্ত জমিনে বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। উলামান মাদ্রাসায় পড়ান কেন? খাইবো কি, থাকবো কই, জীবন বউগুলা নিয়ে চলবো কেমনে? জীবনটা তো দিলেন ধ্বংস করে। সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই কথা যদি কোনো বেটা বলে সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। রিজিকের মালিক কে? আল্লাহ। অনেক টাকা পয়সাওয়ালা বাংলাদেশে তো আমরা সম্পদের জন্য হাহাকার করি, অথচ বাংলাদেশের সকল সম্পদ হাতে গোনা কয়েকজন লোকের হাতে। কয়েকজন লোকের? তার মধ্যে আওয়ামী লীগের এক উপদেষ্টা সালমান এফ রহমান অনেক টাকার মালিক, তাই না? এই বসুন্ধরা গ্রুপ সায়েদ সুবহান অনেক টাকার মালিক, যমুনা গ্রুপ অনেক টাকার মালিক। মানে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে যা আছে হাতে গোনা এই 100 লোকের কাছে তা আছে। এই সব সম্পদ এদের আছে। আপনাদেরকে উদাহরণ দেই, 90 ফেরাউনদেরকে সভ্য হওয়ার জন্য আল্লাহ এখনো ফেরাউনের লাশকে মিশরের ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘর কায়রোতে রেখে দিয়েছে। ফেরাউন আল্লাহ এখনো মাটির নিচে ঢোকান নাই কেন? দুনিয়াতে রাখছে কেন? নতুন ফেরাউনদেরকে সভ্য হওয়ার জন্য। কি হওয়ার জন্য? নতুন ফেরাউনদেরকে সভ্য হওয়ার জন্য। আল্লাহ বলে দিয়েছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে রাসূল, আপনি তাদেরকে বলেন জমিনে ঘুরে ঘুরে দেখ, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর গাইডলাইন মানে নাই, আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছে
জমিনে ঘুরে ঘুরে দেখো। তো ফেরাউনের লাশকে আল্লাহ রেখে দিয়েছেন। আমাদের এই যে 300 ফিটে যমুনা ফিউচার পার্ক, নাম শুনেছেন আপনারা? শুনছি। এত বড় শপিং মল বাংলাদেশে কোথাও নাই, এশিয়ার মধ্যে অনেক বড় এটা। নিচে আন্ডারগ্রাউন্ডে 5000 গাড়ি পার্কিং করা যায়। 5000 গাড়ি। আপনাদের সাভার এমন কোন মার্কেট আছে যেখানে 500 গাড়ি রাখা যায়? আছে? এখানে কত গাড়ি রাখা যায়? 5000 গাড়ি। এই ফিউচার পার্কের যিনি মালিক, প্রতিষ্ঠাতা মালিক, ওনার নাম হলো বাবুল মিয়া। কি নাম? যখন এই যে ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর একটা কি আছে? যন্ত্রণা আছে। মৃত্যুর একটা যন্ত্রণা আছে। মুমিন টের পাবে না, বেঈমান কাফের কি পাবে? টের পাবে। অপারেশন করলে কাটলে ব্যথা লাগে, কিন্তু যাদেরকে ওপেন হার্ট সার্জারি করা হয় কাটার ব্যথা আছে, কিন্তু এই ব্যথা কি টের পায়? টের পাইলে কাটতে দিত? কাটতে দিত না। তো মৃত্যুর যন্ত্রণা আছে, মুমিন বুঝতে পারবে না, কাফের কি করতে পারবে? বুঝতে পারবে। আল্লাহ বুঝাবেন। এই বাবুল মিয়া যখন মৃত্যু যন্ত্রণা উঠে গেছে, যমুনা ফিউচার পার্কের মালিক, কিসের মালিক? যমুনা ফিউচার পার্কের মালিক উনি। ওনার যখন মৃত্যু যন্ত্রণা উঠে গেছে, উনি ভিডিও কনফারেন্সে সারা পৃথিবীর বড় বড় ডাক্তারদেরকে বলেছেন, আমার যা আছে সব নিয়ে যা, শুধু ব্যথাটা কমায় দে। শুধু ব্যথাটা কি করে দে? পারতে কমাই দে, পারতে কমাই দে। পরিষ্কার কথা বলে দেই, সূরা আর রহমানের 23 নম্বর আয়াতে মালিক বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে যা কিছু আছে এর সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে যা কিছু আছে গাঞ্জাগুলো সমান বেটারা সব কি হয়ে যাবে ভাই? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। রিজিকের ফয়সালা জমিন থেকে নয়, কোথা থেকে হয়? আসমান থেকে হয়। আপনাদেরকে একটা মনের কথা বলেন তো, আপনারা শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন, কেউ কি মনে মনে ভাবছিলেন যে এই বেটিকে কেউ নামাইতে পারবো? কিন্তু আল্লাহ পাক নামাইছে না। শুধু নামাইছে। আমার বয়স কম, রাজনীতি বুঝি না, পরিষ্কার ভাষায় বলে দেই, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আরে এর সাথে কিছু করতে পারে না, বেরিয়ে কেমনে দাঁড়াবে? জুলুমের পর্যায়ে এমন ভাবে গেছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এজন্য প্রত্যেকেই মিশরের ন্যাশনাল মিউজিয়াম কাইরোতে ফেরাউনকে আল্লাহ রেডিমেড রেখে দিয়েছেন। কেন জানেন? নব্য ফেরাউনদেরকে সভ্য হওয়ার জন্য। নব্য ফেরাউনদেরকে সভ্য হওয়ার জন্য। পরিষ্কার কথা বলে দেই, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ। আসমান জমিন সবকিছু কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এই জমিনে শুধুমাত্র নেতৃত্ব চলবে কার? আল্লাহ। শুধুমাত্র নেতৃত্ব চলবে আল্লাহ। আল্লাহর হুকুম যদি মানি তাহলে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুই হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না মানি, আমাদের জীবন থেকে অশান্তি কখনোই দূর হবে না। সংক্ষিপ্ত ভাবে, অনেক মেহমান আসছেন, আমি অল্প সময় এখানে দিচ্ছি, অনুমতি নিয়ে 5 মিনিট কথা বলবো। ওপেন হার্ট সার্জারির যে রোগী, ডাক্তার যখন তাকে ওপেন হার্ট করে, তখন এই বেটার বুক যে ফেলে কেটে ফেলে, এই লোকটা কি ব্যথা পায়? কেন পায় না? কেন পায় না ভাই? অবশ করে নেয়। অবশ কি করে? অবশ করে। আমরা যারা আছি দুনিয়াতে সবাইকে মরতে হবে না? মরার একটা কষ্ট আছে। মরার একটা কি আছে? এই কষ্ট অনেকে পাবে, অনেকে কি করবে না? পাবে না। এক শ্রেণীর লোক পাবে না। তাদের নাম বলবো আপনাদেরকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা বলে আল্লাহই আমার রব, এই রবই আমার সব। আল্লাহই আমার রব, এই রবই আমার সব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে যারা সর্ব অবস্থায় আল্লাহকে প্রাধান্য দেয়, এই লোকগুলাকে যখন আজরাইল রিসিভ করতে আসবে, 500 ফেরেশতা নিয়ে আসবে। কয়শো ফেরেশতা? সবার মাথায় পাগড়ি থাকবে। নবীজি বলেন, আলাইকুম বিল আমাইম ফা ইন্নাহু সিরুল মালায়েকা। তোমরা পাগড়ি পরো, কারণ পাগড়ি ফেরেশতাদের পোশাক। কাদের পোশাক?
হাদিসে রাসূল বলেন 500 ফেরেশতা নিয়ে আসবে, জিবরাইলের কাছে থাকবে একটা রুমাল। কি থাকবে ভাই? রুমালটা থাকবে রেশমি কাপড়ের। 500 ফেরেশতার হাতে 500 ফুলের তোড়া থাকবে। কিসের? প্রত্যেকটা তোড়ায় 20টা করে ফুল থাকবে। ফুলের নাম হলো রাইয়ান, এটা জান্নাতি ফুল। যেই লোকটাকে নিতে আসবে তার চতুর্পাশে বেষ্টন করে বসবে। আয়েশা পয়সাই প্রথমে একটা অবসর ইনজেকশন দিবে। কি দিবে? অবসর ইনজেকশনটা কি আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আল্লাহই আমার রব, এই রবই আমার সব, ফেরেশতারা যখন তাদেরকে রিসিভ করতে যাবে প্রথমে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত হৃদয়, তোর ডিউটি শেষ, এবার রবের দিকে চল, এবার রবের দিকে চল। আজরাইল বুকের মধ্যে লোকটা যে বের হতে চাইবে, আল্লাহ তাখাফু, প্রথম ইনজেকশন, ফেরেশতারা ইনজেকশন দিচ্ছে। আল্লাহ তাখাফু, ভয় পেও না বন্ধু আমার, কদম বাড়াও আগে, তোমার কোনো ভয় নাই, সামনে চলো। প্রথম ইনজেকশন। মেয়ে বিয়ে দেওয়ার বাকি, এখনো দল টল সাজানো হয় নাই, অনেক কাজ বাকি আছে, ফাউন্ডেশন আছে, বিল্ডিং রেডি হয় নাই। ওয়ালা তাহজানু, আজকে তুমি বিদায় হয়ে যাবা, তোমার পুরো পরিবারের অভিভাবক আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না বন্ধু আমার, কদম বাড়াও আগে। বন্ধু কেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও আমরা তোমার বন্ধু ছিলাম, অফিল আখিরা, আখিরাতের জীবনেও বন্ধু থাকবো। কবরে আমরা যাব, যেই বেটা প্রথমে মাটি দিল 40 কদম সরে আসার আগেই, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন তাআতাহু মালাকান, দুই ফেরেশতা এসে কবরে ঘরে বসাইয়া জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার ধর্ম কি, আমান হাযার রাজুল আল্লাযী বুইসা, রাসূলের প্রতিচ্ছবি দেখায় বলবে, ইনি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। তো যেই বেটা আল্লাহই আমার রব, এই রবই আমার সব, এভাবে জীবন কাটাইছে, সে বলে দিবে রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, এরপরে আদম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের মালিক ঘোষণা দিয়ে দিবেন, আলবিসু লিবাসাম মিনাল জান্নাহ, দুনিয়া থেকে যেই কাফন পরাইয়া দিয়েছে এটা খোল, জান্নাতের পোশাক পরাইয়া দে। আফরিসু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দে। আফতালাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে এসি আসার জন্য রাস্তা করে দে। রাসূল বলেন, একজন ইমানদারের কবর একটা লোক 3 দিন হাঁটলে যত দূর যেতে পারে এত প্রশস্ত হয়ে যাবে। নবী বলেন, মুসলিম শরীফের হাদিস কাজাউজাতিল আরুস, নবদম্পতি বাসর রাতে নতুন স্বামী স্ত্রী যেভাবে ঘুমায়, এই ইমানদার এভাবে ঘুমায় না। সুবহানাল্লাহ। আমরা যখন কবর থেকে উঠবো, যারা ফজরের নামাজ উঠেন তাদেরকে বলতেছি, ফজর কিয়ামতের দিন সূর্য অনেক নিচে থাকবে, তো এজন্য আল্লাহ আমাদেরকে সূর্য ওঠার আগে উঠাবেন। কখন যাবেন? সূর্য ওঠার আগে, সুবহে সাদিকের সময়। মাথা জারতে জারতে উঠবো আমরা, মাথা জারতে জারতে। মাত্র ঘুমাইলাম, কে ঘুম ভাঙাইলো রে? কাঁচা ঘুম আসলে যেমন বিরক্ত হয়ে উঠি আমরা, অথচ সর্বনিম্ন ঘুমাইতে হবে 40,000 বছর। কত বলবে? মাত্র ঘুমাইলাম, কে ঘুম ভাঙাইলো রে? কবর থেকে যখন উঠবো, ঘোড়া, গাধা, খচ্চর, বিভিন্ন প্রাণী ফেরেশতারা নিয়ে এসে উপস্থিত করবে, বলবে, ইমানদার তুমি পায়ে হেঁটে গেলে কষ্ট হবে, এগুলোর উপরে সওয়ার হয়ে যাও, আমরা এগুলোর উপর সওয়ার হব। হাজিরা যে আরাফার ময়দানে হজ করতে যায়, এটা হবে কিয়ামতের ময়দান, এখানে কি আমরা উপস্থিত হব। প্রত্যেকের নামে, ইমানদারদের নামে আল্লাহর আরশের নিচে স্বর্ণের চেয়ার সংরক্ষিত থাকবে। আমরা চেয়ারে যখন বসবো, আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে, মাছের কলিজা ফ্রাই করা। কি করা? আমরা যখন হেলান দিয়ে হাউজে কাউসারের পানি আর মাছের কলিজা খাচ্ছি, ইন দা মিন টাইম এক ফেরেশতা ঘোষণা দিয়ে দিবে, ইয়া আসহাবাল জান্নাহ, হে জান্নাতীরা, সকালের নাস্তা শেষ হলে এবার তোমরা জান্নাতের দিকে রওনা হও। তোমাদের দুপুরের খাবার আল্লাহ জান্নাতের জাফরান গাছতে বড় হওয়া লাল ষাঁড় গরুর গোশত দিয়ে প্রথম খানা আল্লাহ খাওয়াবে। আমরা যখন পুলসিরাতের উপর উঠবো, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, ওই লোকের জন্য হবে না যে বলে আল্লাহই আমার রব, এই রবই আমার সব। হাদিসে রাসূল বলেন, বিশাল প্রশস্ত রাস্তা হয়ে যাবে। আমরা যখন পুলসিরাতে পা রাখবো,
থাকবো, নিচে জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, খুদিয়া মুমিন ফাইন্না নূরাকা ইতফিউ নারি। ইমানদার তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার ঈমানের আলোর কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। রাসূল বলেন, আকাশের বিজলি যেমন সেকেন্ডে গায়েব হয়ে যায়, ৩০,০০০ বছরের রাস্তা পৌঁছিরা ইমানদার সেকেন্ডে গায়েব হয়ে যাবে। আমরা যখন জান্নাতের সামনে যাব, জান্নাতের আটটি দরওয়াজা ওয়েলকাম করতে থাকবে। যখন জান্নাতের ভিতরে ঢুকবো, রব্বুল আলামিন বলে দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা বিমা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তা করতে পারবা, চিরকাল থাকতে পারবা, সেখানে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু আলোচনা হলো কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র এলাকার সকলের সুপরিচিত স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন, সাইয়্যিদুল উলুম মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি, সাভারের মাটি ও মানুষের নেতা, গরিব দুঃখী সকলের বন্ধু জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা আজকের প্রধান অতিথি সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আরো মুফাসসিরে কোরআন, উকিলের কণ্ঠস্বর, যার কণ্ঠে আওয়াজ আমাদের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে, হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ নুমানী হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করবেন। ইমাম ও খতিব আজিজিয়া জামে মসজিদ ও মুহতামিম আজিজিয়া মাদ্রাসা রাধাসন সাভার। আমরা আমাদের সম্মানিত অতিথি মহোদয় বিষয়গুলো পরিচালনার পাশাপাশি দুনিয়াবি সমস্ত জায়গায় কাজ করতে পারে, সকলে বলে আমিন। আমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধু মোহাম্মদ সাকিবুল ইসলাম তার সহপাঠীদেরকে নিয়ে আরবি বক্তব্য পেশ করবে। আর পরে যাই, হ্যাঁ এটা তো ওয়াজ শুরু হয়ে যায় না। আইটি স্লো ভালো কিটা লাগে কি বলছিলেন যে 9টা 10টার দিকে এটা তো ওয়াজ শুরু হয়ে যায় না। কত খাওয়াই গেছে এই বক্তব্য শেষ হলে পরে শুরু। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা? আনা বিখাইর শুকরান ওয়া আনতা? আনা বিখাইরিন আইদান শুকরান লাকা। মাযা তাতাআল্লামু? আতাআল্লামু আল-লুগাত আল-আরাবিyyata হুরুফ আলিফ উম্মি সামানিয়াতা আমান ওয়া আনতা? আনা আযকুরু বিকা বি'আলি ওয়া হিদি কাইফা মাতাসাতুকা?
اسمي مدرستك اسمي مدرستنا وسجل المدرسة أين تقع مدرستك تقع مدرستنا في وسط مدرسة سفر ঢাকা نعم السلامة نعم السلامة মাশাআল্লাহ মাশাআল্লাহ বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত ছোট ছোট বাচ্চারা এখনো ভালো করে কথা বলতে পারে না, আপনাদের সামনে আরবিতে কথা বলে, যেটা আমাদের সৌদি আরব গিয়ে শিখতে লাগে 5 বছর, অথচ এরা মাত্র 1 বছর 2 বছর, দ্বিতীয় বছর পরে 2 বছরে আরবি কথা বলে। এটা দেখে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখুক বলি আমিন। এখন এই ছোট্ট বন্ধুরা যে আরবি বললো, এটার ইংরেজি ভার্সন, ইংলিশ ভার্সন সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে দেখায়। মারহাবা মারহাবা। জি, আমাদের ছোট্ট বন্ধুরা এখন এটার ইংরেজি বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Peace be upon you and peace be upon you. How are you? I am fine, thanks, and you? I'm fine too, thank you. What are you studying? I am studying the Arabic language. How old are you? I am 8 years old, and you? I am 1 younger than you. How is your madrasa? It is excellent and clean madrasa. What is the name of your madrasa? The name of madrasa is Saidul Ulum Madrasa. Where is your madrasa located? Our madrasa located in middle of Rajashon Shabar Dhaka. Yes, goodbye. Yes, goodbye. মারহাবা। ছোট্ট বন্ধুরা আমাদের সামনে আরবিতে এবং ইংরেজিতে মাদ্রাসা সম্পর্কে যে কথাগুলো বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিশ্বব্যাপী ইসলাম প্রচারে কবুল করুন বলে আমিন আমিন। আমরা সময় এদিক সেদিক না করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সাভারের মাটি ও মানুষের নেতা, জনগণের বন্ধু, সকলের সুখে দুঃখের সাথী জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্পাদক জনাব গোলাম মোস্তফা, মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে যারা যে প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে আছেন মাওলানা মুফতি মফিদুর রহমান আসআদি, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের বিশেষ বক্তা হেদায়েতুল্লাহ নোমানী, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং কণ্ঠস্বর বক্তব্য রাখেন। তার বক্তব্য অনেক শুনেছি, অত্যন্ত মধুর কণ্ঠে কথা বলে। ইতিপূর্বে একজন বক্তা বলে গেছেন, খুব সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সাইদুল উলুম মাদ্রাসা আয়োজিত ওয়াজ মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই প্রথম ওয়াজ মাহফিল তাদের উদ্যোগে আজকে যারা এই মাদ্রাসা করেছেন, যারা আমাদেরকে এখানে নিমন্ত্রণ করেছেন, তাদেরকে এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা মহাদিমাম আছেন তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সহকর্মী এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন মুসলিমবৃন্দ, সকলকে এখানে উপস্থিত হয়ে ওয়াজ মাহফিল এসে ধৈর্যতে বসেছে, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতিষ্ঠা করার জন্য যা যা করা তো আপনারা করবেন। সত্যিকারের দিনকে যদি প্রতিষ্ঠা করার জন্য আপনার দিনের শিক্ষা দেওয়ার জন্য আপনি যদি আপনার প্রতিষ্ঠা করে থাকেন,
আমরা আপনাদের সাথে আছি। আমরা আপনাকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব এবং সকলকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাভারের সকলের সুপরিচিত কোকিল কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, যার কণ্ঠে বয়ান শুনলে চোখের পানি ধরে রাখা যায় না, অন্তর কাঁপানো, যিনি সারা বাংলায় ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। আজকের বিশেষ আলোচক হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব আজিদিয়া জামে মসজিদ ও মুহতামিম আজিদিয়া মাদ্রাসা রাজাসন সাভার ঢাকা। ইতিমধ্যে হুজুর আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হুজুর আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমি মাহফিলের আশপাশে যারা ঘোরাফেরা করছেন সকলকে সবিনয় অনুরোধ করছি, আপনারা হুজুরের আলোচনা শোনার জন্য অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো দেখতে পাচ্ছেন সাভারের গণমানুষের নেতা, জনগণের বন্ধু, গরিব দুঃখী সকলের সময়ের সাথী, আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব উপস্থিত হয়েছেন। সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, সাবেক সফল দুইবারের সাবেক চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন পরিষদ। আমি জনাবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বড় ভাই